আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু। আজকে হচ্ছে হালিম নিয়ে চলে আসলাম, হালিমের রেসিপি। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে হালিমের জন্য কেটে নিয়েছি গরুর মাংস। তো সবাই কেমন আছেন? আমি আপনাদের ঈশিতা আপু। তো সবাই কেমন আছেন? চটপট করে সবাই হচ্ছে আপুকে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি হচ্ছে ঘরোয়াভাবে বাসায় হচ্ছে যেরকম হালিমের করে রাখি, ডাল বা চাল এগুলো এরকমই করে খেতে খেতে শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে মানে এগুলো হচ্ছে এরকম ব্যালেন্ডার করে নিয়েছি। আর এইটার ভিডিও পাবেন আপনারা আমার শর্ট ভিডিওতে। হ্যাঁ, শর্ট ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। আর এখানে এই যে যেগুলো দেখলেন গুঁড়া করা, এই যে এগুলো হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, অনেকগুলো আজকে এই যে ভিজিয়ে রেখেছি, হালিম রান্না করব তাই। তারপর হচ্ছে এখন ফার্স্ট হচ্ছে মাংসটা আমি বসিয়ে দেবো। যেহেতু মাংসটা হতে একটু সময় লাগে, সেহেতু আমি একটু কুকারে বসিয়ে দিব। ঠিক আছে, তো কুকারটাকে একটু ধুয়ে নিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিচ্ছি। তো মাংস যেভাবে কষায় ঠিক সেভাবে আমি ফার্স্ট আগে কষিয়ে তারপর বসিয়ে দিব। আচ্ছা, এই পাত্রে আগে না দিয়ে অন্য একটা পাত্রে দিই, হচ্ছে আমার ভিউয়ার্সরা একটু দেখতে পায়। এইটা একটু মানে কষানোটা দেখিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখা কি যায়, একটু এটাকে করে দেই। হ্যাঁ, দেখা যাবে। তো এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি, জাস্ট আগে মাংসটাকে আমি কষিয়ে নিব। এইখানে একটু তেল দিয়ে দিচ্ছি। আর আমি একদম অল্প করে তৈরি করবো, তো যার জন্য হচ্ছে অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ। তেলটা গরম হয়ে আসলে এই যে এখন পেঁয়াজটা আগে দিয়ে দিব। এর মধ্যে হচ্ছে একটু এলাচ, হ্যাঁ, তারপর এগুলো একটু দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। এই যে, ঠিক আছে, এগুলো একটু দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। তেজপাতা এগুলো সবই দিয়ে দিব। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মাংস যেভাবে ভুনা করে ঠিক সেভাবে আমরা মাংসর মতো মানে কষিয়ে নিব এটাকে। তো আমি দেখে, তো এখন এখানে হচ্ছে যে আদা রসুন যেভাবে দিতে হয়, ঠিক আছে, ওই পরিমাণে আমি দিয়ে দিলাম। যেহেতু আমি এই অল্প পরিমাণে এই হালিমের জন্য একটু মাংস রান্না করব। আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, এই যে পরিমাণ মতো, আর বেশি হয়ে যাবে। তারপর হচ্ছে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া। এবং হচ্ছে ধনিয়া। আর একটু দিব হচ্ছে আপনার হালিমের মশলাটা, ঠিক আছে, একটু দিয়ে দিব এটা ঘ্রাণের জন্য। সামান্য পানি, মশলাটা কষানোর জন্য একটু সামান্য পানি দিয়ে দিলাম। এই যে মশলাটা কষানো হয়ে এসেছে, দেখুন দেখা যাচ্ছে কি না। তো এখন হচ্ছে আমি এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে এখন আমি কি জানি কুকারে দিয়ে দিব, প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে হওয়া পর্যন্ত আমি আসছি আবার।
এই যে আমি কুকারে হচ্ছে এখন দিয়ে দিলাম মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে আসলে আমি দেখাচ্ছি। তো ওই ডালগুলো আমি কিভাবে দিচ্ছি আপনাদের মাঝে সব শেয়ার করব। এই যে মাংস হয়ে গেছে, এখন এই মাংসের মধ্যেই এই হচ্ছে ডাল সব কিছু ঢেলে দিলে, এটা ধোয়া একটু মামা গরম পানি দিয়ে তো এখন এই চুলা আবার ধরে দিতেছি। এখন এটা চুলা হতে থাক, আসলে দেখতে পারতেছেন কিনা। তো এটা আবার হতে থাকবে, ঠিক আছে। ডাল আর এগুলো সব দিয়ে দিছি মাংসের মধ্যে। তো এটা হয়ে আসলে তারপর হচ্ছে একটু পেঁয়াজের মধ্যে বাগার দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু ঘন হয়ে আসলে আমরা নামিয়ে ফেলবো। এই যে এই হচ্ছে আমাদের হালিম, দেখেন হয়ে গেছে। এখন এইটাকে কী করবো, বাগার দিব। হ্যাঁ, বাগার দিব আর হচ্ছে ধনিয়া পাতা এগুলো দিয়ে দিব, তারপর পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিব, শেষ। এইটা হচ্ছে ঘরোয়া। আপনার ঘরে যদি মানে গরুর মাংস বা ডাল থাকে, 5 রকমের ডাল, আপনি অবশ্য চাইলে এগুলো করে নিতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে বাচ্চারা খেতেও তৃপ্তি পাবে, আপনার খেতেও তৃপ্তি পাবেন। তো আমি হচ্ছে নেক্সটে দেখাচ্ছি কীরকম হলো। এখন হচ্ছে বাগারটা দিয়ে দিব, আপনারা দেখবেন। এটা অনেকগুলো হয়ে গেছে, ভাবলাম অল্প, হয়ে গেছে অনেকগুলো। এই যে একটু তেল দিয়ে দিলাম আর হচ্ছে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলো বানাতে ভালোই হ্যাসেল। অল্প কিছু জিরা দিয়ে দিলাম, আসলে বাচ্চারা জিরা খায় না, তারপরে অল্প একটু দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখানে, অল্প সামান্য। এটা আমার দাঁতে মুখে পড়লে একটু খারাপই লাগে, এই জন্য অল্প একটু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে কেটে রাখা হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। যেভাবে আর কি আমরা বানাবো ঠিক সেভাবে। তারপর বেরেস্তা ভেজে নেবো একটু পরে, কারণ যেহেতু এখন ইফতারে অনেক সময়, তো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে করলে নিজের বাসায় ঘরে থাকা উপকরণ জিনিস দিয়ে যদি করেন তাহলে আরও মানে খেতে ভালো লাগবে, অথেন্টিক। ও দেখাইতেই পারছি না, ক্যামেরাটা শুধু লড়ে আর লড়ে। তো পেঁয়াজ রসুন একটু লাল লাল হয়ে আসলে এখন হচ্ছে আমি ঢেলে দিব এটা, যেটাকে হচ্ছে আমরা অসাম। আর পরিবেশনটা আপুর আমি পরে দেখাবো, আমি জাস্ট ছবি দিয়ে দিব, উপায় নাই, কারণ হচ্ছে যেহেতু এখন ইফতারি অনেক টাইম আমি করে ফেলেছি আগেই। এই যে হয়ে গেছে আমাদের হালিম। আমি একটু আপনাদের কাছে নিয়ে দেখাই। তো এখানে হচ্ছে এই যে হয়ে গেছে, হালিমটা অনেক সুন্দর হয়েছে। এখন শুধু হচ্ছে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে, হ্যাঁ পেঁয়াজগুলো বেরেস্তা করে উপর দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব, শেষ। এই আমি হচ্ছে ছবিটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।